গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত। আরেকটা নতুন দিনের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আজকের দিনটি, সপ্তাহের প্রথম দিন। তো যাই হোক, খুব ভালো করে কাটাও, খুব ভালো করে দিনটা কাটুক, খুব ভালো হোক সবার। আমি বাড়ি ফিরছি, বাড়ির রাস্তায় চালে একটা দেখি কী করা যায়। তো দিনটা আজকে এখান থেকে শুরু করলাম। এই যে বাড়ি ঢুকছি, চারিদিকে স্কুটি বাইক ভর্তি আমার গেটের সামনে। আমার যে কবে একটা স্কুটি হবে, কি শখ জানো একটা স্কুটির। যাই হোক, সব হবে আস্তে আস্তে। সব যখন হচ্ছে, এই সবটাও নিশ্চয়ই পূরণ হবে আমার, যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে যায়। চলো বাড়ি ঢুকছি। সেই চা রেডি করে নিয়েছি সঞ্জয়ের আমার, চা খাই, তারপরে সব কাজ করি। এখানে রান্না বসে দিয়েছি। ভাত আজকে আমাদের রান্নাই নেই, খুব অল্প রান্না, শুধু উচ্ছে বাজবো আর ভাত, ডাল, মাংস, মাছ সব রয়েছে। সো তার জন্য ভাবছি এক্সারসাইজটা করে নিই। ভাতটা বসে দিয়েছি, এবার এক্সারসাইজটা করেছি। চাটাও খাওয়াইনি, চাটা এত গরম। তো চলো আজকে আগে এক্সারসাইজটা করে নিই, কারণ রান্না নেই, কাজ নেই সেরকম। এক্সারসাইজটা করে নিলে অনেকটাই কাজ হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলো যদি এক্সারসাইজটা করি। এক্সারসাইজ হয়ে গেছে, আবার গরম জল খেতে হবে। গরম জল করে নিচ্ছি, করে বাদ বাকি রান্নাটুকু করবো জলটা খেয়ে। রান্না বান্না শুরু, খাবার খেয়ে দিয়েছি। আলু বাটে দিয়েছি, আমি সব কাজ করলো, এই কাজটা পার্মানেন্ট কাজ সঞ্জয় বাবুর। বোতল ভরা, এই কাজটা ওই করে। সঞ্জয় বাবু নতুন চটি কিনেছে খাদিমস থেকে, সেলে 250 টাকার চটি। কত টাকায় এনেছো? 165 টাকায়। ও তো সাইকেল চালিয়ে যায়, সব চটিরই বেচারা তলাটা ফেটে যায়। চলো, এই যে সঞ্জয় বাবু অফিস বেরোচ্ছে, আমরা সব কাজ শেষ, আমি আরামসে বসে আছি। চলো এরপরে এই বেরানোর পর মেয়ে বেরোবে। না নিয়ে যাবো, আমি লাগবে, আমার কাছে আছে, লাগলে আমি দিয়ে দেবো। সানার কাল পা মুচকে গেছিলো পরশু দিন, ওই ব্যথার ওষুধ খেয়েছিল, তাই জিজ্ঞেস করছে সানার আর লাগবে। সানা তো বলছে আর ব্যথা নেই। তো দেখা যাক, চলো কি করে নেবো। না না, যা আছে তাই খাবো, আর মাছ ফাছ করবো না। চিকেন টিকেন সব রয়েছে, আবার কি বাবা। চলো, কি পুজো আজকে? ও আচ্ছা, সোমবার, আচ্ছা আচ্ছা। টাটা, দুর্গা দুর্গা, সাবধানে যেও। সন্ধ্যা চলে গেল অফিস। ম্যাডামের ব্রেকফাস্ট, ফ্যান ভাত, গোবিন্দভোগ চালের, ঘি বাটার দিয়ে মেখে দিয়েছি, আর এদিকে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। সানার ওয়েট বাড়াতে হবে, সেজন্য সানাকে এই খাবারগুলো দিচ্ছি। আর এটা হচ্ছে সানার লাঞ্চ, বিরিয়ানি নিয়ে যাচ্ছে সানা টিফিনে। দেখো তাড়াহুড়ো করে, সব সময় তাড়াতাড়ি উঠবে না, লেট করে উঠবে, আর এরকম তাড়াহুড়ো তাড়াহুড়ো তাড়াহুড়ো। দিনটা শেষ করবি। দেখো তাড়াহুড়োতে দেখো কিভাবে খাচ্ছে। মা এসেছিল, চলে যাচ্ছে বাড়ি। কালকে বিরিয়ানি করেছি, হাঁড়িটা পাঠিয়েছিলাম, আমার মা নিয়ে চলে যায়। আমার ঘরেতে জায়গা নেই, এত জিনিস রাখার আয়োজন। মায়ের রথ দাঁড়িয়ে আছে, আমার রথে ছাড়া যেতে আসতে পারে না। ওখানটা নিও না মা, পাশে নিয়ে বসো না। ওঠো আস্তে আস্তে, মা উঠবে, দেখো কত কষ্ট করে রিক্সা।
উঠতেই পারে না মা, মায়ের পায়ে অনেক ব্যথা। হ্যাঁ আমি সানাকে বলে দেবো এনে দেবো ওষুধ। সাবধানে উঠে, উঠবে দেখো মা, খালি কত কষ্ট মায়ের পায়ে উঠতে। দেখো কোন দিক দিয়ে উঠবে মা বুঝতেই পারছে না। এই যে ফাইনালি উঠেছে, পায়ে ব্যথা মায়ের। যাও দেখি, যাও হ্যাঁ হ্যাঁ যাও, টাটা, সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মা চলে যাচ্ছে। মা আসে মাঝে মাঝে, একটু বাজারে আসলে আমার সঙ্গে দেখা করতে। সো হ্যালো, এই যে আমি সমস্ত কাজকর্ম সেরে বসে পড়েছি। সব কাজ হয়ে গেছে, 12:30 বাজে ঘড়িতে, সব কাজ হয়ে গেছে। কারণ আজকে সকাল সকাল ওয়ার্কআউটটা হয়ে গেছে বলে আমার কাজগুলোও হয়ে গেছে। সানা ম্যাডামও বেরিয়ে গেছে, সঞ্জয় বেরিয়ে গেছে। আমি আমার সমস্ত কাজ টান করে পুজো টুজো করে এই আমার জন্য একটু ফল নিয়ে বুঝি। সকাল থেকে কিচ্ছুই খাওয়া হয়নি। অন্যদিন তো তার 2টো চা বিস্কিট খাই, আজকে সেটাও হয়নি। সকাল সকাল ওয়ার্কআউট করেছি খালি পেটে, সেজন্য আর কিছু খাইনি। গরম জল এই খেয়েই কাটিয়ে দিয়েছি। সো এখন খাবো। কি খাচ্ছি দেখাচ্ছি, ফল দেখো। দেখো পাকা পেঁপে আর একটা ছোট কলা, কাঁঠালি কলা। পাকা পেঁপে আমি জীবনে মুখে দিতাম না, কিন্তু এই ফার্স্ট আমি ডায়েট করার সময় এই পাকা পেঁপেটাকে আমার ফুড লিস্টে অ্যাড করেছি। এই দেখো, এইটা হচ্ছে এখন আমার খাবার। আফটারনুন, এই যে দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। ভাত, উচ্ছে ভাজা, পাশের এক দিদি শুক্তো দিয়েছিল, শুক্তো, আর এখানে এই যে গেঁড়ি আলুর তরকারি কালকেকার আছে, আলু ভাজা আছে, মশলা আলু ভাজা, আর এই যে কালকেকার চিকেন। আজকালই উচ্ছে ভাজা আর ভাত করেছি, আর স্যালাডটা আমি আগেই খেয়ে নিয়েছি বসে বসে। যে এই যে আমার দুপুরের লাঞ্চ, দুপুরের মেনু। কি মনে হচ্ছে ভাতটা কি আস্তে আস্তে একটু কমছে? দেখো তো তোমরা, দেখো তো ভাতের পরিমাণটা কমিয়েছি না বলো আগের থেকে? রোজই একটু একটু করে কমাচ্ছি। চলো এভাবেই আস্তে আস্তে কমে যাবে, তাই না বলো? একেবারে তো পারবো না, সব কিছুই আস্তে 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 অভ্যাস করতে হবে। তো চলো আমাদের লাঞ্চটা সেরে নিই। তোমরাও নিশ্চয়ই তোমাদের লাঞ্চ করছো বা করবে, তো যে যার লাঞ্চ করে নাও। লাঞ্চটা করে নিই, তারপর আবার পরে আসছি।